খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। দেখো সকালবেলা আমি কোথায় যাচ্ছি, দেখো তোমরা। সকালবেলায় উঠে আমি এক দিদির বাড়িতে যাচ্ছি। এখানে আসছি এখন আমি। তো এখানে একটা দরকার ছিল জন্যই আসা, না হলে আসতাম না এখন। তো সেই দিদির এখানে এলাম। তো ওখান থেকে আস্তে আস্তে একটু আমার দেরি হয়ে গেছিলো, আর প্রচণ্ড তো রোদ ছিল, প্রচণ্ড গরম। তো সেখান থেকে এসে স্নান টান করে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। তারপরে তো কি বলবো, এত গরম, পুজোর ঘরে পুজো করব ঢুকেছি, এতটাই ঘেমে যাচ্ছি আমি। খুব গরম ছিল, জানো তো। এত গরম আমাদের, প্রত্যেকটা জায়গাতেই হয় তখন গরম। আমাদের এখানে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আবার একটু দু এক ফোঁটা বৃষ্টিও পড়লো, কিন্তু গরম কমার কোনো নাম নেই, প্রচণ্ড গরম। তো যাই হোক, পুজো পার্বণ এইসব তখন করতেই হবে, এই জন্য স্নান টান করে ঠাকুর ঘরে এসে এখন আমি পুজো করে নিচ্ছি। তারপরে তো ছেলের খিদে পেয়ে গেছে, সমানে কাঁদছিল। তো আমি তাড়াতাড়ি করেই পুজোটা সারছিলাম। তো এখন এই গরমে আর পারা যাচ্ছে না, সবসময় মনে হচ্ছে কখন বৃষ্টি হবে। আমাদের এখানে কিছুদিন আগে খুব সুন্দর ওয়েদার ছিল, আবার যে কার সেই। যাই হোক, এখন পুজো করে নিই, তোমরা সাথে থাকো অবশ্যই। আমার রাধা গোবিন্দটা কীরকম দেখতে অবশ্যই জানাবে, তো তোমরা যদি কেউ দেখো বলবে অবশ্যই। আবার দেখো, এক ফোঁটা ফুলই ছিল না আজকে, গাছেও খুব কম ফুল ফুটেছিল। সাদা ফুলও পাওয়া যায়নি, রাধা গোবিন্দকে সাদা ফুল দিই, তো সাদা ফুলও পাইনি। তো সেই দিদির বাড়িতে গিয়েছিলাম, কয়েকটা নীলকণ্ঠ ফুল ছিল, ওখান থেকে নিয়ে আসছি। আর আমাদের গাছে কয়েকটা জবা ফুল ছিল, সেইগুলো দিয়েই ওই পুজো দিয়ে নিলাম। বাজারে গেলে পারে তারপরে আবার ওই কিছু গাঁদা ফুল ওইসব নিয়ে আসতে হবে। ঠাকুরের সামনে ফুল না দিলে ভালো লাগে না, তাই না? ফুল দিয়ে ভালো লাগে দেখতে, সুন্দর লাগে দেখতে। তো পুজো আমার হয়ে গেছে। এখন তুলসীতলাতে এসে আমি জল আর ধূপকাঠি দিয়ে দিচ্ছি। এবার দুপুরের খাওয়া দাওয়া এখন আজকে নিরামিষ খাওয়া আমাদের, এর সঙ্গে একটু আম থাকলে ভালো লাগে। যে সন্ধেবেলাতে আমার দিদি আসছে, দেখো, মাস্তাতো দিদি আমার এসে আমাকে বলছে মারবো, অনেক দিন ধরে ওর সাথে দেখা হয় না, তারপরে আসছে। তো দিদি বোন হলে যা হয়, গল্প হয়, মজা হয়। আবার এর মধ্যে দেখলে আবার মারামারি হয়ে যাচ্ছে আমাদের। তখন চা বিস্কিট খাচ্ছি আমরা দুজনে বসে, এখন গল্প চলছে। আমার দিদি অনেক দিন পর আসছে। তো দিদির বাড়ি আমার পাশেই, দূরে না, কিন্তু সবার সংসার সামলে আসতে পারে না, 2-3 মাস পর আসলো। কাছেই বাড়ি, তো রাস্তাঘাটে আমাদের দেখা সাক্ষাৎ হয়, কিন্তু বাড়িতে আসলেই দেরি হয়। এই জন্যই বলে যে তোর ওখানে গেলে পারে এতই গল্প, আর আমি এখন কি যাব, পরে আসবো সময় সুযোগ করে। এবার তো দিদি এখন বাড়ি যাবে, বললো চল আমার সাথে একটু রাস্তাতে। তো দিদিকে একটু এগিয়ে দেওয়ার জন্য আসলাম রাস্তায়। আর বাইরে বেশ হাওয়া ছিল, সন্ধ্যার পর থেকে খুব সুন্দর হাওয়া ছিল, কিন্তু ঘরে খুব গরম। তো দিদির সাথে ওখানে গিয়েও আমাদের গল্প চলছিল, এই জন্য দাঁড়িয়েছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপরে বললাম যাই এবার আমি বাড়িতে। তো এবার বাড়িতে আসলাম, আমার বাড়িতে ঢুকিনি, পাশে এক ভাগ্নের বাড়ি আছে, তো সেখানে ওদের গরু আছে। দেখো ওখানে ছিল, ওরা ডাকতে ডাকতে আমার একটা দরকারে আবার গিয়েছিলাম ওখানে। তো সেই গরু ছাগল ওই ঘরে ছিল, তো সেগুলো আবার ভিডিও করলাম, ভালোই লাগলো। দেখো তোমরা, সাদা রঙের কতগুলো ছাগল আর একটা কালো। আবার পাখি পোষে, দেখো কি সুন্দর পাখি, আমার বাড়িতেও আছে। তো এই পাখিগুলো খুব যত্ন করে, খুব সুন্দর, কতগুলো পাখি, সব বদ্রি পাখি। এগুলো কালারগুলো দেখো কি সুন্দর। সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পাশে থাকবেন।